আধা ঘন্টা সময় হয়েছে। আপনারা কয়জন এসেছেন? কয়জন আসছেন? আমরা 20 জন। ওখানে কি অবস্থা? ওইখানে ভালো সীতাকুণ্ড ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বাড়ির থেকে এসেছি। আমরা গতকালকে আপনারা জানেন ফেনী সহ সারা দেশে সিলেট সহ বন্যা প্লাবিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। আমি গতকালকে প্রথমে অ্যাডভাইস শুনে আমাদের বাড়িহাট ব্রাদার্স এবং যুব ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা 15 জনের একটি টিম আমরা ওইখানে প্রাথমিক তাৎক্ষণিকভাবে একটা ছোট একটা নৌকা নিয়ে আমরা ওখানে গেছিলাম। ওইখানে আপনারা দেখেছেন আপনাদের পিঠটা আমাদের এখানে কয়েকটা বছরকে আমরা এনেছি এবং 10 দিন ছিল ওদেরকে এনেছি। এরপরে অবস্থা হওয়ার কারণে রাতে কেউ যেতে পারে না। এখন আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আমরা সমস্ত নেতাকর্মী বলেন স্বেচ্ছাসেবী ওখানে গেছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা স্বেচ্ছাসেবী নিয়ে মহামায়াতে এসেছি ভোট নেওয়ার জন্য। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহর কাছে। আমরা যে অবস্থা চারদিকে শুনতেছি শুধু হাহাকার চলতেছে, তো আল্লাহ এটা আপনারা কয়জন আছেন আপনারা? আমরা এখানে 20 জনের উপরে আছি। 20 জনের উপরে আছে। আমরা এখন পর্যন্ত কতগুলো পরিবার পাশে গিয়ে দাঁড়িয়েছেন? আমরা গতকাল থেকে 15 জনের পাশে অলরেডি দাঁড়িয়েছি। ইনশাল্লাহ এখন আমাদের যতটুকু আছে আমরা ইমানদার হিসেবে মানুষের পাশে যতক্ষণ পর্যন্ত আমরা থাকা সম্ভব ইনশাল্লাহ থাকবো। আমরা মানায় ছিল মানায় থেকে যাবো। আমরা এখান থেকে ইয়েতে যাবো ফুলগাজীতে কাজ করবো। ওখানে কি অবস্থা জানতে পেরেছেন? অবস্থা খুবই খারাপ। মানে ওইদিকে মানুষের একতলা তো যাদের ঘর 2 তলা আছে, একতলা ছাদে পর্যন্ত 2 তলার মাঝামাঝি হয়ে গেছে। আমরা একইভাবে কাজ করতেছি। পাশাপাশি বীরেশ্বরের মোটামুটি করহাট, ট্যাকেরহাট, এখানে আমরা যাচ্ছি না। এদিকের অবস্থাও খুব খারাপ, বিশেষ করে সুবুকপুর, তারপরে গোপাল, এই এলাকাগুলোতে অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা। ওখানে আমাদের ঠাকুরডিগির টিম আছে, মিঠাছড়ার টিম আছে, মুস্তানগর, মোটামুটি আমাদের মিরেশ্বরের সংস্থাগুলো এখানে কাজ করতেছে। এখন আপনারা কি আশা করছেন, মানে কত দ্রুত সময়ের মধ্যে এটা কিছুটা জনগণ? সুনির্দিষ্ট কোনো সময় কেউ দিতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ ত্রাণও করবো। এখানে বিষয়টা হলো যে আকাশটা এখনো মেঘাচ্ছন্ন, এভাবে কয়েকদিন চলে সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানে। তো আমরা সবসময় মাদ্রাসায় দোয়া করতেছি, সকল মসজিদগুলোতে দোয়া চলতেছে যাতে করে আল্লাহ তাআলা এই বন্যা থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়। আশেপাশে কোনো বাঁধ ভেঙে গিয়েছে কিনা? আমাদের পার্শ্ববর্তী আমরা যেটা ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেটা হলো বাঁশবাড়িয়া যে আছে বাঁধ আছে, এটা ভেঙে গেছে। ওইটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দিকে পড়েছে কিনা? পার্শ্বপ্রতিক্রিয়া আমাদের মিরেশ্বরাতে পড়ে নাই। আর একটা আমাদের মিরেশ্বরাতে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, মৎস্য প্রকল্পে যারা আছে এদের মানে পুরাটা নদী হয়ে গেছে। কারো মাছ এবছর মাছ